আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে হচ্ছে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট জেডকে লিঙ্ক নোভাইয়ের এয়ারড্রপ, যেটাতে রিওয়ার্ড পুল রয়েছে 1 মিলিয়ন জেডকেএল টোকেন। এটাতে কিভাবে আপনারা জয়েন করবেন এবং খুব কম খরচে এখানে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটার জন্য প্রথমে আমরা চলে যাব বাইন্যান্সে। আমরা চলে আসলাম বাইন্যান্সে আসার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে ওয়েব3, এই ওয়েব3 এর উপরে একটা ক্লিক করে দিবেন। আমরা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে যাওয়ার পরে এখানে যে এদের এয়ারড্রপটা আছে সেটাতে আমরা কিভাবে পার্টিসিপেট করব, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। এখানে কিন্তু একটু নেটওয়ার্কের কারণে অনেক সময় লোডিং নেয়। দেখেন আমার এটা কিন্তু আসছে, লোডিং নিচ্ছে। এই যে দেখেন এখানে একটা ব্যানার আছে, এই ব্যানারের উপরে এই যে দেখেন এই যে দ্বিতীয় যেটা আছে 1 মিলিয়ন জেডকেলিং নোভা টোকেন এয়ারড্রপ, এটাতে আমরা পার্টিসিপেট করব। এটাতে পার্টিসিপেট করার জন্য যে জয়েন্ট নাও, এই জয়েন্ট নাও এর উপরে প্রথমে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে এরকম দেখবেন যে এখানে জয়েন্ট মিশন, এই জয়েন্ট মিশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমার এই যে স্টার্ট দি মিশন আসছে, এখানে আপনাদেরকে জয়েন্ট মিশন আসবে, ওই জয়েন্ট মিশনের উপরে ক্লিক করে দিবেন প্রথমে ফার্স্টে। এখানে 5টা টাস্ক আছে, এই 5টা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা টাস্কের জন্য কিন্তু আলাদা আলাদা রিওয়ার্ডফুল রয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম যে টাস্কটা আছে এটার জন্য 100K জেডকেএল টোকেন, সবাই অর্থাৎ যতজন পার্টিসিপেট করবে তাদের মাঝে এটা সমানভাবে ভাগ করে দিবে। দ্বিতীয় যে টাস্কটা আছে 350K জেডকেএল টোকেন। তৃতীয় যেটা আছে 100K, তারপরে হচ্ছে চতুর্থটা হচ্ছে 300K জেডকেএল টোকেন। এবং এখানে 5টা টাস্ক আছে টোটালি, একটা আমার ভুল হয়েছে কীভাবে, এখান থেকে আমি আপনাদেরকে লাইভে করে দেখাবো সবগুলো টাস্ক। এখন এটা করার জন্য আমরা প্রথমে চলে আসব ওয়ালেটে, অর্থাৎ মেইন ওয়ালেটে। এখানে আমরা চলে আসলাম। এখানে আসার পরে আপনাদেরকে কিছু টোকেন লাগবে, সেটা হচ্ছে ইথারিয়াম লাগবে। অরবিটাম নেটওয়ার্কের ইথারিয়াম লাগবে। $10 মতো হলে আপনাদেরকে এখানে পার্টিসিপেট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে আগের থেকে, আমি কিন্তু এখন এখানে নিই নাই, এটা অনেক আগের থেকেই। যেহেতু এখানে কাজ করতে হয়, আপনারা এখানে যদি যে ব্যালেন্সটা নেবেন সেটা আবার বাইন্যান্সে এক্সচেঞ্জ করবেন না, তাহলে আবার পরবর্তীতে আবার ওখান থেকে এখানে উইথড্র করতে আপনাদের ফি লাগবে। এটা করার জন্য এখানে কিভাবে নেবেন, নেওয়ার জন্য যারা একেবারে নতুন আছেন তাদের জন্য, আর যারা তো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কাজ করেন তাদের তো আর এখানে লাগছে না, তাদের আশা করি ওয়ালেটে আছে। আর যাদের নাই তারা কিভাবে নেবেন, এটার জন্য আপনারা প্রথমে এক্সচেঞ্জারে যাবেন। বাইন্যান্স এক্সচেঞ্জারে যে ইথারিয়াম বাই করে নেবেন $10 মতো। ইথারিয়াম বাই করার পরে ওটা স্পটে রেখে দিবেন অথবা ফান্ডিংয়ে রেখে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফারের উপরে একটা ক্লিক করে দিবেন। এই ট্রান্সফারের উপরে ক্লিক করার পরে এরকম চলে আসবে। দেখেন এখানে আমার স্পট এবং ফান্ডিং ওয়ালেট দেখাচ্ছে এবং এখান থেকে বিএনবি আছে, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে অরবিটাম ইথারিয়ামটা সিলেক্ট করে দিবেন। ট্রান্সফারের উপরে ক্লিক করার পরে এই যে ইথারিয়াম দেখতে পাবেন, আপনার ওয়ালেটে যদি ইথারিয়াম থাকে সেটা এখানে শো করবে। এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে বিএনবি স্মার্ট চেইন আছে এটার উপরে ক্লিক করে দিয়ে এআরবি অরবিটাম 1 এটা সিলেক্ট করে দিবেন। দেখেন 0.21 ইউএসডিটি এখানে আপনার ফি কাটবে, মাত্র এত ফি কাটবে। এখন কত পরিমাণে আপনি এখানে উইথড্র করতে চাচ্ছেন, এই ট্রান্সফারের উপরে ক্লিক করে দিবেন, দিয়ে আপনার অ্যামাউন্টটা ওখানে বসাই দিবেন। এখানে দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন। আমি যদি ম্যাক্স করে দিই, দেখেন আমার এখানে $41 আছে আমার বাইন্যান্সে, সেটা এখানে শো করছে। আপনি এখান থেকে $10 মতো দিয়ে আপনি এই উইথড্রোতে ক্লিক করে দিবেন। এখান থেকে 21 সেন্টের মতো আপনার ফি কেটে নেবে। নেওয়ার সাথে সাথে আপনার এটা কিন্তু এই যে ওয়েব3 ওয়ালেটে চলে আসবে। যেহেতু আমার এখানে এখনও $22 আছে, আমার এত ফি লাগবেও না, এই জন্য আমি আর নিতে চাচ্ছি না। আপনারা একটু দেখে নেন, $22.82 আছে। আমি এখানে কাজ করার পরে আমার এখানে কত ডলার থাকে সেটা আপনাদেরকে দেখাবো যে কত আমার ফি গেল। এটা করার জন্য এখন মেইন কাজে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এবং যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন, কারণ এখানে প্রত্যেক দিন নতুন নতুন শেয়ার করে থাকি এবং বেশিরভাগ এয়ারড্রপে রিফার কমিশন থাকে না, এমন এয়ারড্রপগুলো শেয়ার করে থাকে এবং বিভিন্ন এক্সচেঞ্জারের অফারগুলো আমি শেয়ার করে থাকি। দেখেন আমার কিন্তু বেশিরভাগ এখানে রিফার কমিশন নাই, এমন অফারগুলো আমি শেয়ার করি। এখানে যদি আপনারা জয়েন্ট হন তাহলে দেখেন আমি বেশিরভাগই কিন্তু রিফার কমিশন থাকে না, তাহলে আশা করি ভালো একটা ইনকাম করতে পারবেন মাসে।
আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, জাস্ট সেখান থেকে আপনারা জয়েন্ট হতে পারবেন। এখন চলে যাব মূল ভিডিওতে কিভাবে কি করবেন। এটার জন্য প্রথমে আমরা এই যে অফার আছে, এই অফারের এই জয়েন্ট নাও এর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে স্টার্ট মিশনে চলে যাবে, দেখুন জয়েন্ট ক্যাম্পেইন, এটাতে প্রথমে অবশ্যই ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে স্টার্ট দি মিশন, এখানে চলে আসলাম। আসার পরে এই যে প্রথমে হচ্ছে নোভা ডিপোজিট টাস্ক, অর্থাৎ আমাদেরকে এখানে কিছু পরিমাণ মানে ব্রিজ করতে হবে, নোভাতে ব্রিজ করতে হবে। এটার জন্য প্রথমে ডিপোজিট নাওয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখবেন যে এই যে টাস্কটা চলে আসবে। এখানে যদি আপনার সরাসরি লোডিং নেয় বা পেজটা ওপেন না হয়, তাহলে আপনারা কিভাবে এখানে ওপেন করবেন। ওপেন করার জন্য জাস্ট এখানে ড্যাপে চলে যাবেন। কীভাবে ড্যাপে যাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। জাস্ট এখান থেকে যেহেতু ওপেন হয়েছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কানেক্ট, এই যে প্রথম হচ্ছে কানেক্টের উপরে ক্লিক করে দিবেন। Web3 ওয়ালেট, এই Web3 ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে আই আন্ডারস্ট্যান্ড দি রিস্ক, এটার উপর দিয়ে প্রসেসের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এখান থেকে এই যে ইথারিয়াম লেখা আছে, এটার উপর যেহেতু আমরা অরবিটিয়াম মেইন নেটে আমরা হচ্ছে ব্যালেন্সটা নিয়ে আসছি, আমরা সেটা সিলেক্ট করে দিব। জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কিছু লোডিং নিচ্ছে। জাস্ট এটা কিন্তু জেটকেলিং নোভাতে আমরা ব্রিজ করে নিব। এখন যেহেতু আমি $10 মতো নিতে বলছি আপনাদেরকে, অবশ্যই $10 করে নেবেন। আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়নি, জাস্ট আরেকবার একটু দিয়ে দিই। এখান থেকে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন, না হলে কিন্তু হবে না। এই যে আমি ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা $7 মতো হচ্ছে আপনারা এখান থেকে ব্রিজ করে নেবেন। $6 থেকে $7 আমি দেখি 0.0017 যদি দিই তাহলে হবে না। আমি এখান থেকে একটু বেশি দিই, 2-3, অর্থাৎ $60 প্লাস আমি এখান থেকে আমি এটা ব্রিজ করে নিব। এটার জন্য যে এখানে আবার চেঞ্জ নেটওয়ার্ক আসছে, জাস্ট আমি চেঞ্জ নেটওয়ার্কের উপরে ক্লিক করে দিলাম। এখানে জাস্ট চেঞ্জ হয়ে গেল। এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে এই যে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিব। ডিপোজিট নাও, এই ডিপোজিট নাওয়ের উপরে একটা ক্লিক করে দিব। আমার গুগল অথেন্টিকেটর কোডটা যাবে। জাস্ট এখানে বাইন্যান্স Web3-তে যে কোনো কাজ করতে কিন্তু গুগল অথেন্টিকেটর লাগে। দেখেন এখানে 0.01 আমার এখানে ফি লাগছে, সেটা এরা বলছে নেটওয়ার্ক ফি অরবিটামের। জাস্ট কনফার্ম করে দিলাম। এই কনফার্ম করার পরে এখান থেকে দেখেন আমার এই যে গুগল অথেন্টিকেটর কোডটা আমি এখানে দিয়ে দিব। জাস্ট আমি এখান থেকে গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিলাম। কিছুক্ষণ লোডিং দিয়ে এখান থেকে এটা আমার কনফার্ম হয়ে যাবে। ওয়েটিং ফর কনফার্মেশন, আমার এখানে ওয়েটিং হচ্ছে। দেখেন এখানে ব্রিজ হইতে কিছুটা সময় নেবে। এখানে টাইম দেখাচ্ছে 2 মিনিট, দেখেন 2 মিনিট দেখাচ্ছে। আমরা 2 মিনিটে এখানে আশা করি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি, জাস্ট এটা কনফার্ম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। দেখেন আমার কাজটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমার ব্রিজ কমপ্লিট। এখন আমি এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এই যে দেখেন এই টাস্কটার এখানে আমার এটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য এই যে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে সবুজ টিক চিহ্ন উঠে গেছে। মানে আমি 150K জেডকেএল টোকেনের জন্য এলিজিবল হয়ে গেলাম, রিওয়ার্ড পুলের এলিজিবল হয়ে গেলাম। এখন আমাদেরকে দ্বিতীয় যে টাস্কটা আছে, দ্বিতীয় টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। অ্যাকুয়া লিকুইডিটি প্রভিশন টাস্ক, এটা আমাদেরকে করতে হবে। সাপ্লাই এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি স্টোন, তারপরে ওই যে অনেকগুলো এখানে টোকেন আছে যেগুলো আমরা পরিচিত না। ইউএসডিসি আমাদেরকে লাগবে। এখন যেহেতু আমরা ইউএসডিসি আমরা এখানে নিই নাই, তাহলে কি করতে হবে? এটার জন্য আমি যেভাবে করব আপনারা সেভাবে দেখেন। প্রথমে হচ্ছে আমরা লাস্টের যে টাস্কটা আছে আইজি শপ, আইজি শপ টাস্ক, এটাতে আমরা চলে যাব। এখানে দেখেন বলতেছে শপ এনি টোকেন ফ্রম অ্যাট লাস্ট $5 ইথারিয়াম ইউএসডিসি, অর্থাৎ আমাদেরকে শপ করতে হবে এখানে $5 সমপরিমাণ। এটার জন্য এই যে শপ নাও এর উপরে একটা ক্লিক করে দিবেন। শপ নাও এর উপরে ক্লিক করার পরে জাস্ট এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পরে এখান থেকে আমরা $5 ইথারিয়ামকে ইউএসডিসি করে নিব। তাহলে আমরা কিন্তু ইউএসডিসিটা পেয়ে যাচ্ছি। জাস্ট দেখেন এখানে কিন্তু এখানে আসার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি কানেক্ট করা না থাকে। জাস্ট এখান থেকে হচ্ছে আমার যেহেতু কানেক্ট করা আছে, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, কানেক্ট করা আছে। এখান থেকে আমার যে ব্যালেন্সটা আছে সে ব্যালেন্সটা কিন্তু এখানে শো করছে 0.00, এখানে সামথিং কিছু একটা শো করছে। জাস্ট আমি এখান থেকে আমার ব্যালেন্সটা এখানে বসাই দিব। আমি যে পরিমাণে এখানে ব্রিজ করতে চাচ্ছি
$0.0017, মানে কি আমাকে $5 এখান থেকে করতে হবে। এটা বসানোর পরে যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ইউএসডিসি, এটার উপর টাচ করে দিবেন, দিলে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে। দেখেন আমি এখানে সব করব হচ্ছে 5.32 সেন্ট আমি এখানে সব করে নিচ্ছি। জাস্ট এটা এই যে এই শপের উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে এই যে শপের উপরে একটা ক্লিক করে দিব। শপের উপরে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পরে আমরা গুগল অথেন্টিকেটর কোডটা চাইবে, জাস্ট গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিয়ে দিলে আমার শপটা কনফার্ম হয়ে যাবে। দেখেন 0.01 হচ্ছে ডলার এখানে আমার হচ্ছে ফি কাটবে এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম। কনফার্মের উপর ক্লিক করার পরে জাস্ট আমার গুগল অথেন্টিকেটর কোডটা আমি এখানে দিয়ে দিব। এই যে দেখেন আমি গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিয়ে দিলাম। গুগল অথেন্টিকেটর কোড দেওয়ার সাথে সাথে এখানে আমার লোডিং নিয়ে আমার কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাবে। মানে আমার এই যে দেখেন এটা কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এই টাস্কটা কমপ্লিট হয়েছে কি না সেটা আমি দেখব। তারপরে এখানে যে ইউএসডিসি করলাম এটা কিন্তু আপনারা আবার এখন চাইলে হচ্ছে আবার ইথারিয়ামে করে রাখতে পারেন। এই যে এখানে এই যে তীর চিহ্ন যেটা আছে এখানে এটার উপরে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে ইউএসডিসিকে ইথারিয়ামে করে নেবেন। ঠিক আছে, আপনি যেহেতু এটা লাস্টে করব আমি, আপনারা ওয়েট করেন, এটা আমি আপনাদেরকে দেখাই দিব। লাস্টে করব মানে এটা যতটুকু থেকে যাবে আমার ইউএসডিটি পুরোটা আমি ইথারিয়াম করে নেব। এটার জন্য আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমরা যেহেতু এই টাস্কটা করছি এটার উপরে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম। দেখি আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব হচ্ছে দ্বিতীয় নাম্বার টাস্কে। আমাকে ইউএসডিসি এখানে লাগবে, এটার জন্য এই যে সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিলাম। আমি কিন্তু একটু দ্রুত করতেছি, জাস্ট ভিডিওটা কিন্তু অলরেডি একটু লং হয়ে গেছে, জাস্ট সে কারণে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। এখানে একটু ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা আমি এখান থেকে কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসছি। এখানে বলছে কি ইউএসডিসি, হ্যাঁ আমাদেরকে সাপ্লাই করতে হবে ইউএসডিসি। আমি এই সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দেবো 0.01 ইউএসডিসি, মানে এনি অ্যামাউন্ট কিন্তু বলছে এখানে। অতএব আমার এখানে আছে $5.32 ইউএসডিসি। আমি এখান থেকে 0.01 মানে কি কোনো ভ্যালু নাই তার, গিভ অ্যালাউ, এটা হচ্ছে আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু বাইন্যান্সে আমার একটা গুগল অথেন্টিকেটর কোডটা চাইবে। এখানে দেখেন আমার ফিস আসছে হচ্ছে 0.79। আমাকে জাস্ট এখানে একটু ফিটা বেশি দিতে হচ্ছে। জাস্ট অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিলাম। টোটাল কত ফি যায় আপনারা একটু হিসাব করে রাখবেন, বা আমি লাস্টে দেখবো যে আমার কত ফি গেছে। এখন গুগল অথেন্টিকেটর কোডটা আমি এখানে জাস্ট গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখনই। আমরা একটু ওয়েট করি, যেহেতু এই যে দেখেন এই যে ইউএসডিসি, এখন ডিপোজিট ইউএসডিসি এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটা ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। আমার আবার হচ্ছে গুগল অথেন্টিকেটর কোড দিতে হবে। এই যে দেখেন আমার এখন আবার ফি কাটবে হচ্ছে $1.45। ঠিক আছে, আমার এখানে $1.45 আবার ফি দিতে হচ্ছে। জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমার গুগল অথেন্টিকেটর কোডটা আমি এখানে এই যে গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিয়ে দিলাম। জাস্ট আমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি কিন্তু লাইভে আপনাদেরকে করে দেখাচ্ছি, অতএব একটু ঝামেলা হইতেও পারে, ভুল হইতেও পারে। ঠিক আছে, লাইভে যেহেতু দেখাচ্ছি সংশোধন করে নিতে হবে। এই যে দেখেন আমার কিন্তু ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিলাম, দিয়ে আমি দেখি আমার টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। জাস্ট আমি এটা ভেরিফাই স্ট্যাটাস টাস্ক, এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব তৃতীয় নাম্বার টাস্কে, লেয়ার ব্যাংক ডিপোজিট টাস্ক। অর্থাৎ এখানে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথারিয়াম টু লেয়ার ব্যাংক ভিয়া জেডকে লিঙ্ক নোভা। অর্থাৎ এটা হচ্ছে 350K জেডকে টোকেনের জন্য। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন, যদি কানেক্ট করা না থাকে। আর কানেক্ট করা থাকলে তো কানেক্ট করার দরকার নেই। জাস্ট আমি দেখি একটু, এই যে দেখেন এখানে লোডিং নিচ্ছে। জাস্ট এরকমভাবে একটু লোডিং নিবে, একটু ধৈর্য সহকারে দেখুন। আমি ভিডিওটা পোস্ট করছি না, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এই যে এখানে এই যে 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন। এই 3 লাইনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যে কানেক্ট ওয়েব3 ওয়ালেট, এই যে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট করার পরে জাস্ট আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো, দেখি আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখানে কানেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে যে জেডকে নোভা, হ্যাঁ জেডকে লিঙ্ক নোভা, এটার উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট যেহেতু আমরা এটাতে কাজ করব, এটার জন্য আমি ওটাতে ক্লিক করে দিলাম। দিয়ে আমরা একটু নিচের দিকে চলে আসবো স্ক্রল ডাউন করে। এখান থেকে বলছে আমাদেরকে ইথারিয়াম হচ্ছে, আমরা জাস্ট এখান থেকে মার্কেটে চলে আসলাম। সাপ্লাই
এখান থেকে আমরা ইথারিয়ামটা খুঁজে নেব। এই যে সাপ্লাই অ্যান্ড বড় ইথারিয়াম, আমরা এই যে সাপ্লাই অ্যান্ড বড় ইথারিয়ামে এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে একেবারে নগণ্য পরিমাণে হচ্ছে আমরা এখানে ডিপোজিট করব 0.000001, মানে এটা কিন্তু কোনো ভ্যালু নেই। আপনি জাস্ট এটা দেখেন, এটার ভ্যালু হচ্ছে 0.0003 ইউএসডিটি এরকম মনে হয় সম্ভবত। এটার কোনো ভ্যালু নেই, জাস্ট এটা আপনি চাইলে আবার উইথড্র করতে পারবেন, বাট উইথড্র করতে গেলে আবার ফি লাগবে। এই জন্য আমরা এটা আর উইথড্র করবো না, এই জন্য এত পরিমাণ নগণ্য দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এখান থেকে এই যে লুপিং এটার উপরে এখান থেকে দিয়ে দিলাম। সরি, দেখি আমি একটু দেখেন, আমি এখান থেকে 0.000001 দিয়ে দিছি, মানে যার কোনো ভ্যালু নেই। আমার এখানে ওই ওয়ালেটটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য ওখানে কোনো ভ্যালু দেখাচ্ছিল না। তারপরে এই যে সাপ্লাই, এই সাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে সাপ্লাইয়ের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল অথেন্টিকেটের কোডটা চাইবে, জাস্ট গুগল অথেন্টিকেটের কোডটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখেন আমার ফি কাটছে হচ্ছে 1.98, মানে $1.98 মতো এখানে ফি। সরি, এখানে একটু ঝামেলা হয়েছে। ঝামেলাটা হচ্ছে আমার ফি কম হয়ে গেছে। যে দেখেন আমার টোটাল ব্যালেন্স আছে 0.00063। এখন আমি যে পরিমাণে এখানে দিচ্ছি না কেন, আমার $1.98 হচ্ছে ফি কাটবে এখান থেকে, সেটা দেখাচ্ছে। এখন হচ্ছে আমার এই ফি নাই। এখন ফিটা আমি কই পাবো? যেহেতু আমরা ইউএসডিসি করছিলাম, বললাম না যে পরে আমরা আবার এটাতে আবার ইথারিয়াম করব। আমরা এখন ওই টাস্কটা আমরা করে আসি, জাস্ট টাস্ক না, ওটা আমরা আবার সলভ করে ব্যাকে নিয়ে আসবো। এটার জন্য জাস্ট আমি ব্যাকে চলে যাব, এবং কোনো টাস্ক যদি করতে আপনাদের সমস্যা হয় তাহলে কীভাবে ড্যাপসের থেকে করবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। জাস্ট এটাতে ব্যাক করে আসবো। আসার পরে এখান থেকে এই যে ড্যাপস নামে যে অপশনটা আছে, সরি একটু কেটে দিলাম, এই যে ডিসকভার, এই ডিসকভারে চলে আসবেন। ডিসকভারে আসার পরে এখানে এই ড্যাপসের উপরে ক্লিক করে এখানে সার্চ বারে লিখে দিবেন, যে কোনোটা এখানে লিখতে পারবেন, অর্থাৎ যেটাতে আপনি করতে চাচ্ছেন। যেহেতু আমরা ওখানে সব করছিলাম হচ্ছে IZI শপে, হ্যাঁ এটাতে করছিলাম, এটাতে আমরা ক্লিক করে দিলাম। দিয়ে আমি ওখান থেকে আবার ওই যে ওপেন ড্যাপসের উপরে ক্লিক করে দিলাম। দিয়ে আমি ওই যে ইউএসডিসি আছে, আমার ইউএসডিসি এর কাজ কিন্তু শেষ, যেহেতু ওখানে লাগতেছিল ওটা শেষ। এখন আমি পুরোটা সব করে নিতে পারবো। আমি পুরোটা সব করে নিয়ে জাস্ট ওটা ইথারিয়াম করে নিব, তাহলে আমার ফিটাও পেয়ে যাব। আমি এখানে ওপেন করে নিই। জাস্ট এখানে আসার পরে আপনারা এখান থেকে নেটওয়ার্কটা যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে নেবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে দেখেন এই সরি, এখান থেকে উপরে এই যে নেটওয়ার্কের উপরে ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে এই যে জেডকে নোভাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে এই যে দেখেন একটু নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে এখান থেকে দেখবেন যে কোথায় আছে এই যে জেডকে নোভা, এই জেডকে নোভার উপরে একটা ক্লিক করে দিবেন। দিয়ে এটা সিলেক্ট করে নেবেন। জাস্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটু ব্যাকে যাই। জাস্ট যাওয়ার পরে দেখেন আমার এখান থেকে পুরোটা দেখাচ্ছে, এবং আমার যে ইউএসডিসি ছিল সেই ইউএসডিসিটা কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট এটা উপরে দিয়ে দিব। আমার ইউএসডিসি থেকে আমি যেহেতু ইথারিয়াম করবো, আমি এখানে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দিয়ে অ্যাপ্রুভ ইউএসডিসি, আমি এই অ্যাপ্রুভ ইউএসডিসির উপরে ক্লিক করে দিলাম। দিয়ে আমি যেহেতু এটা আমি আবার ইথারিয়াম করে নিব, জাস্ট আমার এখানে এই যে দেখেন আমার এখানে কিন্তু আবার 73 সেন্ট ফি কাটবে। অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিলাম। দিলে আমার গুগল অথেন্টিকেটের কোডটা এখানে দিতে হবে। জাস্ট গুগল অথেন্টিকেটের কোডটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং দেখেন অ্যাপ্রুভ সাকসেসফুলি। আমি এটা একটু কেটে দিই, দিয়ে উপর এখান থেকে এই যে অ্যাপ্রুভ করলাম। এখন শপের উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট আমার এটা এখন শপ করে নিব। এখন কিছু ফিও চাইতে পারে মনে হয়, দেখি কি বলে। জাস্ট শপের উপর ক্লিক করে দিয়েছি আমি। $5.30 যা ছিল সব 1 সেন্টের মতো এখানে ফি কাটবে। এই যে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম। আমার গুগল অথেন্টিকেটের কোডটা আবার চাইছে। জাস্ট গুগল অথেন্টিকেটের কোডটা দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে কিন্তু সবটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমার আর ফি এর সমস্যা নাই। জাস্ট আমি যে ফি এর জন্য ওরা ঝামেলা করতেছিল সেই ফিটা কিন্তু আমি এখন নিয়ে নিলাম। জাস্ট দেখেন আমার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন দেখি আমার এটা ব্যালেন্সে আসছে কি না। জাস্ট আমার এখান থেকে সব করা শেষ। আমি এখন আবার সেই মেইন অফারে চলে যাব। অফারে যাওয়ার পরে ওখান থেকে যে বাকি যে টাস্কগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে নিব। জাস্ট অফারে আমি যাচ্ছি। জাস্ট আমাদের কিন্তু এখনও টাস্ক বাকি আছে 2টা। আমরা 2টা টাস্কটা এখন কমপ্লিট করে নিব। আমরা এখন লেয়ার ব্যাংকের যে টাস্কটা আছে এই টাস্কটা আমরা কমপ্লিট করব। তারপরে বাকি যে টাস্কটা আছে, আমাদের 3টা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে 2টা টাস্ক। জাস্ট এখানে আসার পরে আমরা এই যে 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করে এই যে Web3 ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে নেটওয়ার্কটা একটু সিলেক্ট করে নিব। জাস্ট এখান থেকে নেটওয়ার্কটা যদি সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট করে নেব, আর যদি সিলেক্ট থাকে তাহলে তো কিছু করার নেই। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইথারিয়াম, যেহেতু আমরা এখানে সাপ্লাই করব।
এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা এখন শো করছে 0.000001। আমি এটা দিয়ে দিব, দেওয়ার পরে এই যে সাপ্লাই, এই সাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট আমার এখানে গুগল অথেন্টিকেটর কোডটা চাবে, গুগল অথেন্টিকেটর কোডটা দিলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু এখন ব্যালেন্স আছে $60 মতো। এখানে দেখেন এটা আমার কিন্তু $1.98 এখান থেকে ফি কাটবে। জাস্ট আমি গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিচ্ছি। গুগল অথেন্টিকেটর কোড দেওয়ার পরে জাস্ট এখান থেকে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখেন সাকসেসফুলি আমার কিন্তু কাজটা সাকসেস হয়ে গেছে। আমরা এখন যদি ব্যাক করি, অর্থাৎ এখান থেকে কেটে দিয়ে আমার টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমি দেখব। এই যে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিব, আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে লাস্ট যেটা আমাদের 4th টাস্ক, আমরা কিন্তু 5 টাস্ক কমপ্লিট করে ফেলছি। অর্থাৎ আমরা এখন 4 নাম্বার মানে 4 নাম্বার টাস্কটা 100K ZKL টোকেনের জন্য। এখানে ZK ডেক্স লিকুইডিটি স্ট্যাকিং টাস্ক, স্টেক এনি অ্যামাউন্ট অফ ইথারিয়াম অর ইউএসডিসি। আমাদের এখানে যে কোনো অ্যামাউন্টের ইথারিয়াম অথবা ইউএসডিসি এখান থেকে করতে হবে, স্টেক করতে হবে। জাস্ট আমরা ওটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে জাস্ট এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরকম চলে আসছে। এরকম আসার পরে উপরে এই যে দেখেন এখান থেকে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ZK নোভা লাইভ এটার উপরে ক্লিক করে দিলাম। দিয়ে ওয়ালেটটা আমাদেরকে কানেক্ট করতে হবে। অটোমেটিক্যালি ও কানেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ইউএসডিসি এটা করতে পারেন যে কোনো অ্যামাউন্টের, অথবা আপনারা ইথারিয়ামও করতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু ইউএসডিসি এখানে নাই, একেবারে শূন্য করে ফেলছি, সেহেতু আমাকে এখানে ইথারিয়াম করতে হবে। জাস্ট আমি ইথারিয়ামের উপরে দিলাম। কত হবে, ইউএসডিসি করলে কিন্তু আপনাদেরকে 2বার ট্রানজ্যাকশন করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। তবে ইউএসডিসি করলে ফিও মনে হয় কম, এরকম 73-74 সেন্টের মতো ফি কাটবে আশা করি। আপনারা ইউএসডিসি থাকলে ইউএসডিসি করবেন, অথবা আপনারা এই যে ইথারিয়াম করতে পারেন 0.000001। আমরা এখানে আগের বারও দিয়েছিলাম, অর্থাৎ এর কোনো ভ্যালু নেই। এই যে ডিপোজিট, এই ডিপোজিটের উপরে ক্লিক করে দিব। আমার 1 চান্সে হয়ে যাবে, আমার একবারই, অর্থাৎ গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিলে হয়ে যাবে। আমার $1.20 মতো এখানে ফি কাটছে। জাস্ট এটা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পরে আমি এখান থেকে গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন ডিপোজিট হচ্ছে। জাস্ট ডিপোজিটটা সাকসেস হয়ে গেলে দেখেন ডিপোজিট সাবমিটেড। হ্যাঁ, আমার এটা সাকসেসফুলি হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এটা ব্যাক করলাম। ব্যাক করে যে আমরা এখানে এই যে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম। আমার অল টাস্ক কিন্তু এখানে কমপ্লিট। দেখেন আমি কিন্তু যে 1 মিলিয়ন যে টোকেনের রিওয়ার্ড ফুল, এটার এলিজিবল হয়ে গেলাম। এখানে ফার্স্ট, সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড এবং ফোর্থ সব টাস্ক আমার এখানে কমপ্লিট। এখন আমি দেখি আমার ব্যালেন্সে কত আছে। ঠিক আছে, অর্থাৎ আমার ইথারিয়াম ছিল এখানে হচ্ছে $22.84। ঠিক আছে, এই অরবিটাম ইথারিয়াম আছে আমার $13.84। মানে আমি এখান থেকে নিছিলাম তাহলে কত, 22 থেকে নিচিও আছে 13, তাহলে আমার 9 গেছে। এখন আমার ব্যালেন্স আছে হচ্ছে এই যে আমি এটাতে কনভার্ট করছিলাম, আছে 7.22। তাহলে 9 থেকে 7.22 আছে। ঠিক আছে, আপনারা হিসাব করে ফেলেন, 13.84 আর 7.22, এটা টোটাল প্লাস করে আপনি মাইনাস করবেন। জাস্ট আমি একটু প্লাস মাইনাস করে দেখাচ্ছি। জাস্ট আমি সব কিছু হিসাব করে দেখলাম যে আমার $2.14 মতো মানে ফি গেছে। আপনারা হিসাব করে ফেলেন যে আমার এখানে ছিল, আমি প্রথমে দেখাইছিলাম অরবিটাম ইথারিয়াম হচ্ছে 22.84, এখন আমার আছে 13.84। আর এই যে ইথারিয়াম আছে হচ্ছে 7 পয়েন্ট, মানে ZK নোভায়ের। এখন ZK নোভায়ের এটা আপনি আবার সব করে কিন্তু ওই অরবিটাম করতে পারেন, তবে ফি যাবে, যেহেতু আগেবার ফি গেছিলো এবারও ফি যাবে কিছু। তাই আপনারা যেহেতু এটা খুব কম সময়ের ভিতরে মেইননেট লঞ্চ করবে, তাই আপনারা আশা করি এটা আর চেঞ্জ করার বা এক্সচেঞ্জ করার দরকার নাই। এটা যখন মেইননেট লঞ্চ হবে তখন বাইন্যান্সে লিস্টেড হলে সরাসরি বাইন্যান্সে আপনারা ওখান থেকে মানে ট্রান্সফার করে নিতে পারবেন। তখন আর আপনাকে শুধুমাত্র ফি দেওয়ার দরকার নেই, শুধু ফি দিয়ে দরকার নেই, এখানে থাকুক। ঠিক আছে, থ্যাংক ইউ। আর চাইলে আপনারা এখান থেকে মানে অরবিটাম আবার করে নিতে পারেন, নিয়ে বাইন্যান্সে আবার ট্রান্সফার করতে পারেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।